পার্সোনাল ব্র্যান্ডিং কি এবং কেন গুরুত্বপূর্ণ? নমস্কার বন্ধুরা, আমার নাম কুমার শর্মা। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং বিজনেস কনসালটেন্ট। আজ আমরা আলোচনা করব পার্সোনাল ব্র্যান্ডিং কি এবং কেন গুরুত্বপূর্ণ। আপনি কি জানেন আজকের দিনে চাকরি হোক, ব্যবসা হোক কিংবা ফ্রিল্যান্সিং, সবার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। আজকে আমরা জানবো পার্সোনাল ব্র্যান্ডিং আসলে কি, কেন এটা গুরুত্বপূর্ণ আর কিভাবে আপনি নিজের জন্য পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে পারেন। পার্সোনাল ব্র্যান্ডিং কি? পার্সোনাল ব্র্যান্ডিং মানে হচ্ছে নিজেকে একটি ব্র্যান্ড হিসাবে মানুষের কাছে উপস্থাপন করা। যেমন বড় কোম্পানির ব্র্যান্ড থাকে, অ্যাপেল, নাইক, টাটা, তেমনি ব্যক্তিরও ব্র্যান্ড থাকে। এটা নির্ধারণ করে মানুষ আপনাকে কিভাবে দেখে, আপনার ইমেজ, আপনার ভ্যালু, আপনার কাজের ধরন আর আপনার পরিচিতি। এক কথায়, মানুষ যখন আপনার নাম শোনে তখন তাদের মাথায় যে ইমেজ ভেসে ওঠে সেটাই আপনার পার্সোনাল ব্র্যান্ড। কেন এটা গুরুত্বপূর্ণ? ক্যারিয়ার গ্রোথের জন্য প্রথম, নিয়োগকর্তা শুধু ডিগ্রি দেখে না, দেখে আপনার প্রজেক্টেশন, অনলাইন উপস্থিতি আর ইমেজ। লিঙ্কডইন প্রোফাইল, কাজের পোর্টফোলিও, এগুলো ব্র্যান্ডিংয়ের অংশ। দ্বিতীয়, বিশ্বাসযোগ্যতা তৈরি করে। যখন মানুষ আপনাকে জানে, আপনার কাজ দেখে, তারা আপনাকে বেশি বিশ্বাস করে। একজন অজানা ফ্রিল্যান্সারের থেকে একজন পরিচিত মুখ সহজে প্রজেক্ট পায়। তৃতীয়, আলাদা করে তোলে। আজকের দিনে প্রতিযোগিতা প্রচুর। পার্সোনাল ব্র্যান্ডিং আপনাকে ভিড়ের মধ্যে আলাদা করে দেবে। চতুর্থ, অধিক সুযোগ তৈরি করে। বক্তৃতার সুযোগ, মিডিয়ার ফিচার হওয়া, নতুন ক্লায়েন্ট পাওয়া, সবকিছুই আসে আপনার ব্র্যান্ড থেকে। উদাহরণ, ডক্টর এপিজে আব্দুল কালাম শুধু বিজ্ঞানী নন, তার ব্যক্তিত্ব, বিনয় আর ভিশন তাকে জনগণের প্রেসিডেন্ট হিসাবে ব্র্যান্ড করেছে। রতন টাটা ব্যবসার বাইরে তার মানবিক ইমেজ তাকে অনন্য করেছে। সেলিব্রিটি ইউটিউবার বা ইনফ্লুয়েন্সাররা শুধু কন্টেন্ট নয়, তাদের ব্যক্তিত্ব, স্টাইল, কণ্ঠস্বর সব মিলে তাদের ব্র্যান্ড। কিভাবে পার্সোনাল ব্র্যান্ড তৈরি করবেন? প্রথম, নিজের ভ্যালু ঠিক করুন। আপনি কি নিয়ে দাঁড়াতে চান? জ্ঞান, সততা, সৃজনশীলতা। আপনার মূল শক্তি কি সেটা পরিষ্কার করতে হবে। দ্বিতীয়, অথেন্টিক হন। নকল করে ব্র্যান্ড টেকে না, নিজের আসল রূপটাই তুলে ধরুন। তৃতীয়, ডিজিটাল উপস্থিতি গড়ুন। লিঙ্কডইন, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, যেখানেই থাকুন আপনার কাজের প্রমাণ রাখুন। ভালো প্রোফাইল ছবি, বায়ো, কন্টেন্ট সবই গুরুত্বপূর্ণ। চতুর্থ, কন্টেন্ট শেয়ার করুন। ব্লগ লিখুন, ভিডিও বানান, পোস্ট করুন। জ্ঞান ভাগ করে নেওয়াটাই ব্র্যান্ড তৈরি করে। পঞ্চম, নেটওয়ার্ক তৈরি করুন। মানুষের সাথে যোগাযোগ বাড়ান। কনফারেন্স, অনলাইন গ্রুপ, যেখানে পারবেন কানেক্ট করুন। ষষ্ঠ, নিয়মিততা বজায় রাখুন। আজ একদিন পোস্ট, কাল নেই, এতে কাজ হয় না। নিয়মিতভাবে নিজের উপস্থিতি দেখাতে হবে। সাধারণ ভুল, সবাইকে খুশি করার চেষ্টা করা, একদিন ব্র্যান্ডিং আরেকদিন গায়েব হয়ে যাওয়া, অনলাইন ইমেজ আর বাস্তব জীবনের মধ্যে গ্যাপ রাখা। তাহলে পার্সোনাল ব্র্যান্ডিং মানে শুধু ফলোয়ার বাড়ানো নয়, এটা আপনার পরিচয়, ইমেজ আর বিশ্বাসযোগ্যতা তৈরি করার একটি শক্তিশালী মাধ্যম। আজ থেকেই আপনার ভ্যালু ঠিক করুন, ডিজিটাল উপস্থিতি গড়ুন আর নিজে গল্পটা মানুষকে বলুন। কারণ মানুষ পণ্য কেনে না, মানুষ বিশ্বাস কেনে। আর সেই বিশ্বাস তৈরি হয় আপনার পার্সোনাল ব্র্যান্ড থেকে। আপনি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে
লাইক, শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আপনার পার্সোনাল ব্র্যান্ডিং শুরু করেছেন কিনা।